ছোটবেলা তো সে অনেক দিন আগের কথা। তাও মানে ঈদের দিনের কথা অনেক দিন আগের হলেও কিছু কিছু ঘটনা আছে যা আনন্দের কিংবা আমি বলবো দুঃখেরও আছে আমার জীবনে। সে কথাগুলো ভোলা যায় না। আজ আমি সেটাই একটু স্মৃতিচারণ করতে চাই। প্রথমেই ঈদ তো আনন্দর, আমি দুঃখের কথা বলেই শুরু করি। আমার বয়স তখন 7-8 হবে হয়তো। আমার বন্ধু রঞ্জু, ওর সাথে আমার এত সখ্যতা ছিল যে স্কুলে আমরা একসাথে পড়তাম, আমাদের বাসাও ছিল কাছাকাছি এরিয়ায়। সারাক্ষণেই আমরা একসাথে থাকতাম, রাতে ঘুমানো ছাড়া। আর শুধু রাতে একসাথে ঘুমানো হতো না, সারাক্ষণ একসাথে একসাথেই থাকতাম। আর ঈদের দিন আসার আগে থেকেই শুরু হয়ে যেত আমাদের আরো এটা ঘনিষ্ঠতা। মানে তখন দেখা যেত রাতে ওদের বাসায় আছে, ঈদ আসবে, চাঁদ রাত হবে। তেমন মনে আছে এক ঈদের দিনে সকালবেলা যখন আমরা সেমাই টেমাই খাচ্ছিলাম, ওর মা আমাকে, আমার মনে হয় ওর মা আমাকে, খালামা ওর চেয়ে আমাকে বেশি আদর করতেন। আমি ঈদের দিন উনি আমাদের সেমাই টেমাই দিচ্ছিলেন, আমরা দুজন দুষ্টুমি করছিলাম আর খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম দিতে দিতেই ওনার, তখন তো বুঝিনি, এখন বুঝতে পারি ওনার স্ট্রোক করলো এবং সাথে সাথেই উনি চলে গেলেন, মারা গেছেন আর কি। আমি আমার মাকে হারিয়েছি আর অনেক পরে, কিন্তু আমি সেদিনের কথা আজও বলতে পারি না। মানে উনি আসলে এটা বলবার মতো না। ঈদের দিনে উনি এভাবে চলে যাবেন। এত সুস্থ ছিলেন, এত স্বাভাবিক ছিলেন উনি, হঠাৎ তখন তো বুঝতাম না, স্ট্রোক করেছে আর কি, সিভিয়ার স্ট্রোক করেছে। এবং হাসপাতালে, আমার মফস্বলে থাকতাম তখন, হাসপাতালটা তো আমার থেকে অনেক দূরে ছিল, তাও নিয়ে যাওয়া হলো যখন, আর ডাক্তাররা বললেন যে ওনার নেই আর কি। আমার সেই বন্ধুরা আরো 2-1 বছর পরে ওর বাবার সাথে ওরা বিদেশ চলে গেল। তারপর সময়ে আমি তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি, তার সাথে আমার যোগাযোগ নেই এখন আর। কিন্তু তার মায়ের স্মৃতি আমি ভুলতে পারি না আর কি। ঈদ আসলে অন্য সময় মনে হয় না যে তা নয়, কিন্তু ঈদ আসলে আর আমার ওই দিনটার কথা বেশি মনে পড়ে, বেশি মনে হয় আর কি, যে এত আনন্দ চারিদিকে, কিন্তু আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় আসলে।